ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করতে রংপুরে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। ইমরুল, মহাসচিব কখন আসবেন এবং সেখানকার পরিবেশ সম্পর্কে আমাদেরকে জানাবেন। জসিন্তা, আমরা আছি এই মুহূর্তে আবু সাইদের বাড়ি বাবনপুরে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও থেকে সকালে প্রেস কনফারেন্স করে উনি এই রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পথে উনি সৈয়দপুর জেলা বিএনপির সাথে একটি মতবিনিময় সভায় অংশ নেন এবং সেখান থেকে আমরা খবর পেয়েছি যে উনি 10 মিনিট আগে এই পীরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং ধারণা পীরগঞ্জে আবু সাইদের এখানে এসে পৌঁছাবেন। উনি প্রথমে এখানে কবর জিয়ারত করবেন আবু সাইদের, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরুতে অর্থাৎ 16ই জুলাই আবু সাইদ রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশের বুলেটে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন এবং তার কবর জিয়ারতের পরে পরিবারের সদস্যদের সাথে উনি সাক্ষাৎ করবেন। এরপরে এই পাশেই 1 কিলোমিটারের দূরে বিএনপি আয়োজিত একটি ঐক্য এবং শান্তি সমাবেশে ওনার বক্তব্য রাখার কথা রয়েছে। দেখতে পাচ্ছেন যে এই আবু সাইদের কবরস্থান ঘিরে অসংখ্য উৎসুক মানুষ এখানে প্রতিদিনই তারা আসছেন তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। তাকে এখানে আমরা যে এখানে তাকে বীরশ্রেষ্ঠ হিসেবে উপাধি দেওয়া হয়েছে এবং অসংখ্য বিএনপির নেতাকর্মীরাও এখানে হাজির হয়েছেন। তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে আসবেন এবং আমরা আশপাশে লক্ষ্য করছি যে হাজার হাজার নেতাকর্মী আসলে এই আবু সাইদের বাড়িকে কেন্দ্র করে তারা হাজির হয়েছেন এবং এখানকার শ্রদ্ধা নিবেদন শেষে তারা সবাই আসলে ফাজিলপুর যে মাদ্রাসা মাতৃ রয়েছে সেখানে বিএনপি আয়োজিত সেই ঐক্য এবং সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখবেন এবং মূলত আসলে তারা বিএনপির মহাসচিব কী ধরনের বক্তব্য দেন সেটির অপেক্ষায় তারা আছেন। জসিন্তা, জানছিলাম নিহত শিক্ষার্থী আবু সাইদের পরিবারের খবর।